আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ এখনো চলছে। এ নিয়ে চতুর্থ দিনে পড়ল। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবিতেই এখনো অনড়। 5 দফা দাবি না মিটলে কাজে ফিরবেন না তারা। আমরা চাইবো যে আমাদের দাবিগুলো মানা হোক এবং খুব তাড়াতাড়ি এটার একটা সলিউশন আসুক এবং আমরা যাতে সবাই খুব তাড়াতাড়ি আমাদের যেটা দাবি সেগুলো মানা হোক এবং আমরা আমাদের কাজে সবাই ফিরতে পারি। খুবই ভালো লাগছে এটা জানতে এবং সমস্ত এখানেও দেখছি সাধারণ মানুষ আসছে, আরও রাস্তা থেকে অনেকজন যারা আমাদের টোটো করে ছাড়তে এসেছিলেন, অটোওয়ালা তিনিও আমাদের সাথে একই মত তারও, যে এটার একটা বিচার হওয়া দরকার এবং আমরা ডাক্তাররা যে অক্লান্ত পরিশ্রম করে এখানে বসে রয়েছে এতদিন ধরে এটার জন্য যে বিক্ষোভটা হয়েছে তারাও মন থেকে সেটাকে সাপোর্ট করে এবং আমরাও এটাই চাই যে আমাদের দিদি যেন বিচার পায়, আমরা যেন খুব তাড়াতাড়িভাবে আমাদের কাজে ফেরত আসতে পারি এবং আমাদের দাবিগুলো যেন মানা হয়। বাস মেইনলি যে আমাদের ওপিডি তো বন্ধ নেই, ওপিডি কার্যক্রম চালু আছে। আমরা এখানে শুধু জুনিয়র ডাক্তার, পিজি, হাউস স্টাফ বা আরএমও যারা আছেন, শুধু জুনিয়র ডাক্তার আমরা আন্দোলনে সামিল হয়েছি। আমাদের যারা সিনিয়র ডাক্তার আছেন তারা ওপিডি দেখছেন, তারা এমার্জেন্সি দেখছেন এবং আমরা যখন এমার্জেন্সি আসছে তখন আমাদের যারা জুনিয়র ডাক্তাররা আছেন তারাও দেখছেন। যেমন আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে এসেছি, তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা শুধু ওপিডি বা হসপিটালের বাইরেও আমাদের কিছু ক্লিনিক হচ্ছে, অভয়া ক্লিনিক হচ্ছে, তিলোত্তমা দিদির নামে ক্লিনিক হচ্ছে, যেগুলোতে আমরা একদম রোডে বসে রুগী দেখছি। আমরা যেখানে প্রোটেস্ট করছি আমরা সেখানে রুগী দেখছি, আমরা সমস্ত জায়গাতে রুগী দেখছি। এমন কোনো রুগী নেই যে সে বলতে পারবে যে ডাক্তারবাবুদের কাছে আমরা সাহায্য চেয়ে বা অসুস্থ হয়ে গেছি বা আমাদের কোনো তারা আমাদের ট্রিটমেন্ট করেননি বা তারা আমাদের দেখতে চাননি। আমরা আসলে সব জায়গাতেই রুগী দেখছি, যেখানেই থাকুক না, ডাক্তার হসপিটালে থাকুক, রাস্তায় থাকুক, যেখানে থাকুক না কেন, আমাদের প্রথম অগ্রাধিকার একজন অসুস্থ মানুষকে কিভাবে সেবা প্রদান করা যায় সেটা আমরা করছি অল টাইম। আমরা এসেছি ওদের পাশে থাকতে, আমরা যাতে থাকতে পারি। ওরা তো খুবই করছে না কাজে, আমরা বিচার চাই, মেয়েটা যাতে সঠিক বিচার পায় সেটাই আমরা চাই। লাইভ স্ট্রিমিং হলে তো কোনো প্রবলেম ছিল না, তাই না? সাধারণ মানুষও জানতে পারতো যে অ্যাকচুয়ালি ডাক্তাররা কি চাইছে। ডাক্তাররা তো এখানে এসেছিল আমাদের প্রতিনিধি হিসেবে, সবার পক্ষে তো যাওয়া সম্ভব ছিল না। কিন্তু এটা সরকার কেন মানলো না সরকার জানে, কিন্তু যতক্ষণ না এটা মানছে আমি তো ডাক্তারদের এই আন্দোলনের পাশে আছি।